এই জন্য যারা চালাক পার্টি হয় তারা দেখবেন দূরে, না আপনারা জায়গা পান নাই বলে আপনাদের বলি নাই, যারা চালাক পার্টি তারা দূরে বসে, কেন বলুন তো, সময় মতো পালানো যায়। আর যারা দেখবেন একটু বুদ্ধিমান ব্যক্তি নয়, বোকা ব্যক্তি, তারা না বোকা নয়, যেজন কৃষ্ণ ভজে সে বড় চতুর। এই জন্য ভগবানের নাম যারা বসে ভজনা করে বাবা, সামনে জায়গা পাবো বলে অনেকে 2 ঘন্টা আগে বসে থাকে, কেন? কীর্তন রসামৃত পান করবো বলে। বলে রাখি মায়েরা, মন দিয়ে শুনে রাখুন, যে জায়গায় ছিলাম আমি, আপনারা হরিনাম শুনবেন। আজকে আমরা যে জায়গায় থাকবো, নিমাই সন্ন্যাস নিয়েছিল 24 বছর বয়সে, দেহ রেখেছিল কত বছর বয়সে? 48 বছর বয়সে। প্রশ্ন করবেন কোথায় দেহ রেখেছিল, এগুলো জানার বিষয়। মহাপ্রভু দেহ রেখেছিল কোথায়? কেউ কেউ বলে যে পুরীর পাণ্ডারা মহাপ্রভুকে সমুদ্রের জলে ফেলে দিয়েছে, এ কথা ঐতিহাসিকরা বলে, কিন্তু আমরা বিশ্বাস করি না, ভক্ত মানুষ এটা বিশ্বাস করে না। আবার কেউ কেউ বলে যে মহাপ্রভু ওই পুরীর পাণ্ডাদের ঘরের চালে চেপে গিয়েছিল, পুরীর পাণ্ডারা লাঠি দিয়ে মেরে দিয়েছে, এটা আমরা বিশ্বাস করি না। ভক্ত বিশ্বাস করে কোনটা? স্বয়ং মহাপ্রভু জগন্নাথ মন্দিরে জয় জগন্নাথ বলে বিলীন হয়ে গেছে। মায়েদের জানা আছে জগন্নাথের চোখটা পটল চেরা না গোল? জোরে বলুন। গোল। আচ্ছা, কৃষ্ণের চোখটা পটল চেরা, জগন্নাথের চোখ গোল কেন? একটাই কারণ, জগন্নাথের চোখ গোল মানে জগন্নাথের বিচার সমান। যে ভিখারি সেও সমান, যে ধনী সেও সমান, যে ব্রাহ্মণ সেও সমান, যে শূদ্র সেও সমান। আবার দেখবেন, কিছু মনে করবেন না, যদি ভগবান সবকে সমান চোখে দেখে, খালি আমরা ভগবানকে উল্টো করে ফেলি, কেন বলুন তো? বিভিন্ন ধর্মীয় স্থানে যান, এইদিকে 500 টাকার লাইন, আগে পুজো দিতে পাবেন, এদিকে 200 টাকার লাইন পরে দেবেন, এদিকে বিনা পয়সার লাইন 3 দিন পরে চান্স পাবেন। মানে আমরা এটা করে দিয়েছি, কিন্তু ভগবানের কাছে সবাই সমান, আমরা টাকা পয়সার ব্যবস্থা করে দিয়েছি। অবশ্য যারা করে এগুলো ভালো করে, অনেক সময় মন্দির নির্মাণ কল্পে মন্দিরের কাজেই লেগে যায়। প্রেম সে সবাই বলুন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। আজকে আমরা জানবো যে নিমাই তো জগন্নাথ মন্দিরে বিলীন হয়ে গেছিলেন, বিষ্ণুপ্রিয়া কোথায় গিয়েছিলেন, এই তত্ত্বটা আমরা আজকে জানবো। বিষ্ণুপ্রিয়ার অন্তর্ধান কাহিনী লীলাটি আমরা আজকে আস্বাদন করব। সবাই লক্ষ্য করুন, মহাপ্রভু সন্ন্যাস নেবেন বলে শয়ন করে আছেন কোথায়? বিছানায়। একটু তার ফাঁকে বলে দিই আপনাদেরকে যে এতজন কীর্তন শুনতে এসছেন, অনেকেই ক্যাসেট শোনেন, মানে নেটে শোনেন, তাদেরকে বলে রাখি। আচ্ছা বলুন তো, যে মহাপ্রভু যেদিন সন্ন্যাস নিয়েছিল, ঘর থেকে গিয়েছিল, সেই দিনটা কোন দিন ছিল? পৌষ সংক্রান্তি, মানে পৌষ মাসের শেষ দিন, যেটা পেরিয়ে গেল। আচ্ছা, পৌষ মাসের শেষ দিন মায়েরা আমাদের হিন্দুদের ঘরে কি পরব হয়? জোরে বলুন। পিঠে। পিঠে পরব। আর 1 বছর পরে পিঠে হয়, মানে যে যখন খায় তখন একবারে পেট ভরে খায়, আর যে খাবে ঠান্ডার দিনে লেপের ভেতরে ঢুকবে, আর যে একবার ঢুকবে সহজে বেরোতে চাইবে না। মহাপ্রভু জানে বাঙালি খুব পেটুক, এ খাবে আর লেপের ভেতরে ঢুকবে, দরকার নাই, এই ফাঁকে ঘুমোবে আর এই ফাঁকে আমি বেরিয়ে চলে যাব। মানে ভগবান কত চালাক দেখুন, কোন দিনটা বেছে নিলেন? সেই দিনটা বেছে নিলেন পৌষ সংক্রান্তির দিনে। যখন তিনি বেরিয়ে গেলেন কেউ জানতে পারলেন না। বিষ্ণুপ্রিয়া যে মন্দিরে শয়ন করেছিলেন নিমাইয়ের সঙ্গে, সেই মন্দিরের পাশে একটা গাছ ছিল, ওখানে একটা পেঁচা বসেছিল, ওই পেঁচাটা কর্কশ্বরে ডেকে উঠেছিল, প্রভু কেউ না জানলেও আমি জানতে পেরে গেলাম, তুমি চলে গেলে। মহাপ্রভু যেদিন সন্ন্যাস নেবে, বিষ্ণুপ্রিয়াকে জিজ্ঞেস করছে, প্রিয়া তুমি বাপের বাড়ি চলে যাও। স্বামী যদি স্বামীর মতো হয় বাবা, তবে স্ত্রীকে ভালোবাসা দিতে পারে, আর স্ত্রী যদি স্ত্রীর মতো হয়, স্বামীকে ভালোবাসা দিতে পারে। আমার বক্তব্য আপনাদের কাছে এই জন্যেই, যে দুটি হাতে মিলন করেছো, সেই মিলনটা যেন শেষ পর্যন্ত সমান থাকে। আপনারা ফেসবুকে বহু জিনিস দেখতে পান। আমি সেদিন দেখতে পাচ্ছিলাম একজন 80 বছরের বৃদ্ধ, আর তার স্ত্রীর বয়স হচ্ছে 70 বছর। সবাই ছেড়ে চলে গেছে, কিন্তু বৃদ্ধ ব্যক্তিটা ভালো করে কাপড় পরতে পারছে না, ভালো করে চলতে পারছে না। 3টে ছেলে মেয়ে সব পালিয়ে গেছে। বৃদ্ধর আঙুলটা ধরে ধরে তার স্ত্রীটাকে ধরে ধরে নিয়ে যাচ্ছে। এর থেকে পরিষ্কার শিক্ষা পাওয়া গেল, স্বামী স্ত্রীর মিলন একটা এমন, স্বামী স্ত্রীর সম্পর্ক একটা এমন, পৃথিবীতে সবাই চলে যায়, কিন্তু স্ত্রী তার স্বামীর আঙুলটা ধরেই পথ চলতে থাকে। অনেক মেয়েকে বলা হয়, দিদি তোমার ছেলেরা চাকরি করে ওখানে যাবে না, না আমি আমার স্বামীর ভিটে ছেড়ে কোনোদিন যেতে পারবো না। এ হলো প্রকৃত স্ত্রীর লক্ষণ। নারী যদি নারীর মতো হয়, তবে সেই পুরুষ উপরে উঠে। নারী ছিল কে? চিন্তামণি। পতিতা মেয়ে হতে পারে,
কিন্তু বিল্লমঙ্গল ব্রাহ্মণের ছেলেকে কৃষ্ণচরণ পাইয়ে দিছিল। নারী ছিল কে? নারী ছিল রামী, রজকিনীর মেয়ে হয়ে চণ্ডীদাসকে পদকর্তা তৈরি করেছিল। নারী ছিল কে? পদ্মাবতী, যিনি জয়দেবকে গোবিন্দ চরণ পাইয়েছিলেন। একটু মন দিয়ে শুনবেন, যারা মহাপ্রভু লীলা শোনেন তারা দেখবেন শ্রীবাসের অঙ্গনে মহাপ্রভু কীর্তন করতেন। ওই শ্রীবাসের স্ত্রীর নাম মালিনী। শ্রীবাস একদিন বাড়িতে হরিনাম যজ্ঞ দেবে, তো তার ভাইগুলো সব পালিয়ে গেল ভয়ে। কেন বলুন তো? টাকা দিতে হবে বলে। সবাই যখন পালিয়ে গেল তখন শ্রীবাস চোখের জলে ভাসছে। পেছন থেকে অনেকক্ষণ ধরে দেখতে পেল কেউ নাই। চোখটা খুলে দেখতে পেল সামনে দাঁড়িয়ে আছে তার সহধর্মিনী মালিনী। আমি নাম যজ্ঞ দেব বলে সবাই চলে গেছি, তুমি আমার পাশে এসে দাঁড়ালে কেন? সঙ্গে সঙ্গে মালিনী বলে উঠল, স্বামীর দুঃখের অর্ধেকটা ভাগ আমার, আর স্বামীর সুখের অর্ধেকটা ভাগ আমার, তবে আমাকে সহধর্মিনী বলবে। মায়েরা, স্বামী যদি অনেক দুঃখ পায় অর্ধেকটা ভাগ আপনাকে নিতে হবে। দুঃখের দুঃখী, সুখের সুখী, তিনি প্রকৃত নারী। মালিনী বলল, স্বামী, কোনো ভাই তোমার টাকা দেবে না আমি জানি, আমি তোমার পাশে এসে দাঁড়ালাম, তুমি নাম যজ্ঞ করো, আমি তোমাকে সাহায্য করব। জিজ্ঞাসা করলো শ্রীবাস, তুমি কি সাহায্য করবে? তোমার কি আছে গো? আমি তোমার পাশে থাকবো। পাশে থেকে লাভ কি? না না, পাশে থেকেই লাভ। আমি তোমায় দেব, তোমায় অনেক দেব। কি দেবে তুমি? একটু অপেক্ষা করো। মালিনী বাড়ির ভেতরে গেল, আঁচলে করে বেঁধে নিয়ে এলো কি জানেন? বিয়ের সময় বাবা মা যে সোনাদানা গহনাগুলো দিয়েছিল সেগুলো দিয়ে বলল, স্বামী, এগুলো বিক্রি করে তুমি নামযজ্ঞ তৈরি করো। শিবাসের স্ত্রী মালিনী কেমন চরিত্র দেখালো দেখুন। কিন্তু আমাদের সমাজে কোন একজন ব্যক্তি যদি হরিনামের মিটিংয়ে 10,000 টাকা অর্ডার করে দিয়ে আসে যে আমি 10,000 টাকা দেবো, ওর স্ত্রী বলে, সোনার বালা দুটো করাতে বললাম দিল না, আর 10,000 টাকা দিয়ে চলে এলো। এরা সহধর্মিনী নয় মা, এরা হলো সহ পাপিনী। এই জন্য নারী যদি নারীর মতো হয়, পুরুষকে ওপর উঠায়। বিষ্ণুপ্রিয়ার মন খুব খারাপ। নিমাই সন্ন্যাস নেবে সে জানে না, কিন্তু মন খারাপ। দেখবেন মেয়েদের মন প্রথম সংসারে জানতে পারে, কোনো বিপদ হলে মায়েরা প্রথম জানতে পারে। মায়েদের মন ছোট হয়ে যায়। এর প্রমাণ দেখুন, বিষ্ণুপ্রিয়া আছাড় খেয়ে কাঁদছে। প্রিয়া, তুমি কাঁদছো কেন? আমার মন ভালো নাই, তুমি বাপের বাড়ি চলে যাও। বিষ্ণুপ্রিয়া কেঁদে কেঁদে বলল, স্বামী, এটা কি বাপের বাড়ি নয়? তুমি তো আমার বাবা, তুমি তো আমার ছেলে, তুমি তো আমার ভাই, তুমি তো আমার বন্ধু, তুমি তো আমার রোগের ওষুধ, তুমি তো আমার সব। নিমাই বলল, প্রিয়া, আমি শাস্ত্রে অনেক পড়েছি, কিন্তু কোনো জায়গায় পাই নাই স্বামী ভাই হয়, স্বামী বাবা হয়। তুমি কোথায় পেলে? বিষ্ণুপ্রিয়া বলছেন, স্বামী, তুমি যেমন পণ্ডিত, আমি পণ্ডিতের স্ত্রী। আমি যার মেয়ে, আমার বাবা হলো সনাতন মিশ্র পণ্ডিত। সে প্রত্যেক দিন বিষ্ণু পুজো করে, সে আমায় শিখিয়ে দিয়েছে স্বামী বাবা হয়। নিমাই বলল, কোন জায়গায় হয়? প্রিয়া বলছে, আমি বুঝিয়ে দেবো কোথায়। অন্নদানে পিতা সম, রতি দানে পতি। 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 পিণ্ড দানে পুত্র সম, অগতির গতি। পিণ্ড দানে পুত্র সম, অগতির গতি। পুত্র সম, অগতির গতি। আর উপদেশে গুরু তুল্য, সেবাতে দেবতা। রোগতে যশোদ সম, সেবাতে দেবতা। বিপদে বিধাতা। পতি পুত্র পতি পিতা, পতি পুত্র পতি পিতা, পতি পুত্র পতি পিতা, পতি পুত্র পতি পিতা। হলো পরম দেবতা, পতি পুত্র পতি পিতা। পতি হলো পরম দেবতা, পতি পুত্র পতি পিতা। হলো পরম দেবতা, পতি পুত্র পতি পিতা। পতি হলো পরম দেবতা, পতি পুত্র পতি পিতা। পতি হলো পরম দেবতা, পতি পুত্র পতি পিতা। একজনের বুকে একজন পা দিয়েছিল, কে বলুন তো? জোরে বলুন। কালী। একটু জোরে বলবেন। কালী কার বুকে পা দিয়েছিল? স্বামী। একজন বলছে ভাসুর। ভাসুর? কতজন কত উত্তর দেবে? এই দিয়ে তাকান। মা কালীর সৃষ্টিটা হচ্ছে যে মা দুর্গার তৃতীয় নয়ন থেকে মা কালীর সৃষ্টি। মা কালীর কটা হাত মা? ভেবে বলবেন, আপনার সব ভুল বলেন। কটা?
দু চারজন ভাবছে তাহলে আর দু একটা আছে নাকি, ভেবে বলবেন বলছে। না না, সাহস করে দেখুন, বলছে 4টে হাত। কার হাত? কালী। কালীর জন্ম কোথা থেকে মা? মা দুর্গার তৃতীয় নয়ন থেকে। কালীর জন্ম হলো কেন? এইদিকে তাকান। শুম্ভ নিশুম্ভ নামে দুজন অসুর ছিল, মেয়েদেরকে মা জ্ঞান করতো না। একদিন মা দুর্গার কাছে গিয়ে কামনার বসে ছুটে গেল, আর মা তখন কি করলেন? তার তৃতীয় নয়ন থেকে করাল বদনী উলঙ্গিনী মা কালীকে সৃষ্টি করলেন। আর মা কালী জন্ম নিয়ে কি করলো? উলঙ্গিনী হয়ে একটা খড়গ নিয়ে শুম্ভ নিশুম্ভের মধ্যে, নিশুম্ভ অত্যাচারী ছিল, নিশুম্ভের মস্তকটাকে ছেদন করলেন, আর নিশুম্ভের চুলের মুঠি ধরে তার রক্তটাকে জিভ দিয়ে পান করতে লাগলেন। অসুরের রক্ত যত মাটিতে পড়বে তত অসুর সৃষ্টি হবে। এই জন্য কী করলো? ওই রক্তটা নিজে পান করলো, তারপর কার মুখে দিল? জোরে বলুন। শ্রীগালের মুখে দিল। তবে একটা কথা বলে রাখি, মা কালীর জিভটা দেখবেন দাঁত দিয়ে চাপা থাকে। এর তত্ত্বটা কি? মা কালীর জিভটা দাঁত দিয়ে চাপা থাকে, এর তত্ত্বটা হচ্ছে যে জীব হচ্ছে লালসার প্রতীক। যেমন ধরুন আমার একটা গাড়ি হয়েছে, আমার কি হবে? আরও একটা হলে ভালো হয়, একটা হলে ভালো হয়, 4টে হলো, আরো 2টো হলে ভালো হয়। লালসা মানুষের দিনের পর দিন বেড়ে যায়। বলছে কেউ যদি পেয়ে গেছো তোমার মতো, আর দরকার নাই, লালসা বাড়িও না। কি করো? শুদ্ধ সত্য ধর্ম দাঁত দিয়ে চেপে ধরো। তার মানে কি? যখন তোমার মতো পাও না, তুমি পেয়ে গেছো, আর বেশি আশা করো না, নইলে এবার তোমাকে ভুগতে হবে। ধর্ম দিয়ে তখন আঁকড়ে ধরো, তাহলে তোমার ঠিক থাকবে। মা কালীর 4টা হাতের নাম কি? ধর্ম, অর্থ, মোক্ষ, কাম। মানে একটা হাতে বলছে দে, কি? ধর্ম দে, দিলে অর্থ দেবো। আর যদি কেউ কামনার বসে আমার কাছে আসি নিশুম্ভের মতো, তোকেও আমি মোক্ষ মানে মুক্তি পাইয়ে দেবো। এই জন্য মা কালীর হাতে খড়গ ছিল মা। এখানে বলে রাখি, তাহলে মা দুর্গার তৃতীয় নয়ন থেকে যদি মা কালীর সৃষ্টি হয়, তাহলে মা দুর্গার আরেক রূপ হলো কালী, তাই তো? তাহলে কালীও যা দুর্গাও তা। তাহলে কালী যখন শিবের বুকে পা দিল, একটু বলবেন শিবের বুকে পা দিল, তার শিবের সঙ্গে কি সম্পর্ক হলো? জোরে বলুন। স্বামীর সঙ্গে। স্বামীর বুকে পা দিল। এখন এই কীর্তনটা এক জায়গায় করেছি আপনাদের মেদিনীপুরে, কীর্তন শেষ হয়ে গেছে, সবার শেষে একজন এসে বলছে, দাদা কি স্বামীর বুকে পা দেওয়া যায়? বললাম তো আপনারা তো ইচ্ছা কেন? বলছে না আপনি বলুন দেওয়া যায়। বললাম তো দেওয়া যায়। বলছে না আমার খুব ইচ্ছা হয়। আমি ইচ্ছা মানে বুঝলাম না। বলছে মদ খেয়ে খালি রাত্রিতে আমাকে মারামারি করে, আর যখন মারে না তখন আমার মনে হয় যে ঘুমোচ্ছে বুকটা, কিন্তু দিতে পারি না। আজকে কীর্তন শোনার পর বুঝতে পারলাম আজকে রাতেই দিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। বললাম দিদি আপনি দেবেন কিন্তু ডাক্তারকে চেক আপ করে দেবেন, নইলে কিন্তু নিতাই গৌর হরিবোল হয়ে যাবে। হার্টের দোষ থাকলে কিছু হয়ে যেতে পারে। এই জন্য মায়েরা, তত্ত্বের মধ্যে মজা আছে। দেখুন, লক্ষ্য করুন, নিমাই শয়ন মন্দিরে শয়ন করে আছে, আর সেই সময় বিষ্ণুপ্রিয়া ঘুমিয়ে গেছে। শয়ন মন্দিরে গৌরাঙ্গ সুন্দর, শয়ন মন্দিরে গৌরাঙ্গ সুন্দর, শয়ন মন্দিরে গৌরাঙ্গ সুন্দর, আজ শয়ন মন্দিরে গৌরাঙ্গ সুন্দর, উঠিল রজনী সে। মন্দিরে গৌরাঙ্গ সুন্দর, উঠিল রজনী শেষে। ও যে উঠিল রজনী শেষে, ও যে মনে দীর্ঘয়াস করিব সন্ন্যাস, আমার মনে দীর্ঘয়াস করিব সন্ন্যাস। একজন বলছে হরিনাম শুনতে যাব, একজন বলছে যাব না। দৃঢ় মনের মধ্যে যে দৃঢ়তা থাকে আমি যাব, তাহলে হবে। প্রতিজ্ঞা করতে হবে। বিষ্ণুপ্রিয়ার স্বামী নিমায় প্রতিজ্ঞা করেছে আমি সন্ন্যাস নেব। মনে দৃঢ়য়াস করিব সন্ন্যাস, মনে দীর্ঘয়াস করিব সন্ন্যাস। যাব এসব আমার মনে করিব সন্ন্যাস। আপনারা কীর্তন শুনতে বসছেন, যতক্ষণ বসে থাকবেন ততক্ষণ মনে মনে ভাববেন ভগবান হলো প্রভু, আমি তার দাস মানে চাকর। এই দিকে তাকাবেন, ভগবান হলো প্রভু, আমি তার দাস। একজন আমাকে জিজ্ঞেস করছে, প্রদীপ বাবু এই জীবনে সুখ খুঁজবার জন্য অনেক জায়গায় গেলাম কিন্তু সুখ পেলাম না। আপনারা আমার কথাগুলো একটু মিলিয়ে নেবেন, দেখবেন জীবনে সুখ খোঁজার জন্য আপনারা কি করেন। ক্রিকেট খেলা দেখলেন ভারতের সঙ্গে ইংল্যান্ডের, যদি ইংল্যান্ড হেরে গেল তাহলে আপনার খুব মজা হলো, খানিকক্ষণ সুখ হলো। কিন্তু যদি ভারত হেরে গেল তাহলে আপনার কি হলো? আপনি সুখ খুঁজতে গিয়ে দুঃখ পেলেন। মায়ের একটা টিভিতে সিরিয়াল দেখছেন, খুব সুন্দর সিরিয়াল,
যখন দেখলেন তখন আনন্দ হলো, শেষ হয়ে গেলে আবার সব শেষ হয়ে গেল। এই জগতে একজন মদ খেয়ে রাস্তায় পেরিয়ে যাচ্ছে, হ্যাঁ আমার মতো পুরুষ আর কেউ নাই। মদ যতক্ষণ আনন্দ ততক্ষণ। মদ খেতে খেতে শরীরের লাংস কিডনি লিভার শেষ হয়ে গেল, আনন্দ পেতে পেতে নিরানন্দের সাগরে পৌঁছালো। কিন্তু হরিনাম এমন একটা মদ, প্রথমে আনন্দ লাগে না, কিন্তু যদি কেউ একবার ভিজতে পেরেছে, যদি কেউ একবার ডুবতে পেরেছে, আনন্দ পেতে পেতে একদিন পরমানন্দ গোবিন্দ হরি বল হরি বল।